গরিবের ঘরে বিয়ে করবেন, দরিদ্র ঘরে বিয়ে করবেন, অসুন্দরী নারীকে বিয়ে করবেন, তবুও পদ্মাশীল নারীকে বিয়ে করবেন। যারা ইনশাল্লাহ বলছো না যুবক, আমি বুঝতে পারছি তুমি হুন্ডা নিয়ে বিয়ে করবা। আবার বলো ইনশাল্লাহ, জোরে বল আল্লাহকে দাও ইনশাল্লাহ। কোনদিন হুন্ডা চাইবো না, হুন্ডা চাইবো না। তো কি হয়েছে, এখন বাবার পক্ষরা চেপে গেছে, এখন উঠেছে কারা? মেয়ের পক্ষ। এত টাকা কাবিল নামা না হলে বিয়ে দিব? কথা সত্য না মিথ্যা? আগে বাবার ছেলের পক্ষের লোকেরা দাবি করতে একটা হুন্ডা দিও, অথবা একটা সাইকেল দিও, অথবা কিছু টাকা দিও, আমার ছেলেটাকে যেন ব্যবসা ধরাতে পারি। বলতো না? এখন বাবার ছেলেরা, বাবারা ভয় খেয়ে গেছে, চেপে গেছে। এখন মেয়ের রংটা যদি একটু খালি সাদা হয়, কি হয়? সাদা হয়। 10 লাখ টাকা না হলে বিয়ে দিতে পারবো না। এবং সরকারি চাকরিজীবী, কি জীবী? এটা অনেকে সরকারি চাকরিজীবী আছেন ভাই, আপনাদেরকে খারাপ বলছি না, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের বাবাদের মন মানসিকতা কেমন আছে না নাই? ঠিক এভাবেই বেপরদার মতন মন মানসিকতা নিয়ে, আরে বরবাদের মতন মন মানসিকতা বাবাদের, মেয়ের বাবাদের মন মানসিকতা নিয়ে যখন বাবারা টাকাওয়ালা ছেলেদের সাথে বিয়ে দেয়, যেই ছেলে ভালো করে পশ্চিম চিনে না, আল্লাহকে চিনে না, দুদিন পর ওই পরিবারে অশান্তি শুরু হয় না? কথা সত্য না মিথ্যা? দরিদ্রের ঘরে বিয়ে দাও, ছেলে যদি কামলা খেটে খায় ওই ঘরে বিয়ে দাও, ছেলে যদি নামাজ পড়ে, ছেলের জমি আছে না নাই সেটা দেখার বিষয়। ছেলে নামাজ পড়ে বিয়ে দিয়ে দেবেন, কিন্তু বাবাদের মন মানসিকতা অনেক খারাপ। কি খারাপ? ওহো, আল্লাহ রসুল কে? আল্লাহ রসুল কে কে বলেন? কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কি নাম? ফাতিমা। আল্লাহ রসুল কি বিশাল বড় মানুষ ছিলেন না? কার বন্ধু? এই বলেন কার বন্ধু? আল্লাহ তিনাকে স্বয়ং ভালোবাসতেন না? ওহী দিতেন না? আপনাকে আমাকে ওহী দেয় না? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে কার সাথে হয়েছে? আলীর কি ছিল? বলেন কি ছিল? ও সুন্দরীওয়ালার বাবারা একটু শুনো, ও টাকা পয়সাওয়ালা বাবারা, মেয়েদেরকে তো রেখেছ পুতুলের মতো। কিসের মতো? পুতুলের মতো রেখেছ। আমার মেয়ে সালাত আদায় না করো, আমার মেয়ে পদ্মাতে না চলো, আমার মেয়ে দিনদারিতা না হোক, আমার মেয়ে যা হোক, আমার টাকা আছে, আমার মেয়ে সুন্দরী আছে, আমার মেয়েকে বিয়ে দিব সরকারি চাকরিজীবী। বলে না?